ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আগে তোমাদেরকে নাউন ফ্রেজ আর নাউন ফ্রেজের দুটো ভিডিও, অ্যাডজেক্টিভ ফ্রেজের দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে। তো অ্যাডভার্ব ফ্রেজের অত প্রয়োজন হবে না, অ্যাডভার্ব ফ্রেজটা আরও ওর থেকে সহজ বটে। তো দেখো, অ্যাডভার্ব ফ্রেজ এখান থেকে আজ শুরু করছি। তো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব ফ্রেজ। সব ফ্রেজে এইভাবে হবে। যেমন যদি নাউন ফ্রেজ বলি, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ এ নাউন ইজ কল্ড নাউন ফ্রেজ। তো ঠিক এইটাও অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে হবে? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব ফ্রেজ। অর্থাৎ একটা শব্দগুচ্ছ যেটা অ্যাডভার্বের কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এখান তো বোঝা হয়ে গেল। এবার বলছি টাইপস অফ অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ তো এমনি 9 ধরনের হয়, কিন্তু যেগুলো মেন সেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো দেখো, যেমন হচ্ছে প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা সবসময় দরকার পড়ে। যেমন আই ডিড মাই ওয়ার্ক ইন স্লো ম্যানার, আমি আমার কাজটি আস্তে আস্তেভাবে করি। কীভাবে? তো এইভাবে ইন এ সিস্টেম্যাটিক ওয়ে, ইন এ থ্রেড বেয়ার অ্যানালিসিস, পুঙ্খানুপুঙ্খভাবে। তো এইভাবে অ্যাডভার্ব অফ ম্যানার হয়। এবারে নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে আছে যেমন হি উইল মিট ইউ ইন দ্য মর্নিং। তো অ্যাডভার্ব অফ টাইম হোয়েন দিয়ে প্রশ্ন করবে কখন। তো সে কখন তোমার সঙ্গে সাক্ষাৎ করেছিল বা করবে? তো হি উইল মিট ইউ, সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে ইন দ্য মর্নিং, সকালবেলায়। এভাবে অ্যাট নুন হতে পারে, দুপুরবেলায় হতে পারে, অ্যাট নাইট রাতের বেলায় হতে পারে, ইন দ্য মিড নাইট মধ্যরাত্রিতে হতে পারে। ওকে, অ্যাট 5 AM ভোরবেলা হতে পারে, অ্যাট 6 PM সন্ধ্যা 6টায় হতে পারে। তো যে কোনো একটা সময়। তো টাইম বুঝালেই অ্যাডভার্ব অফ টাইম হবে। তো গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। Without group of words you can't say it an adverb phrase. So there should be a group of words. সবসময় যখন গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, তারপর দেখো, তারপর আছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে স্থান বোঝাবে। যেমন যেমন মাই মাদার সার্ভস আস ফুড অন দ্য ডাইনিং টেবিল, আমার মা আমাদেরকে খাবার দেন। কোথায় দেন? না, অন দ্য ডাইনিং টেবিল, খাবার টেবিলের উপরে। ঠিক এইভাবে হবে অন দ্য বেড, ইন দ্য ট্রি, অন ইয়োর মাইন্ড, অ্যাট ইয়োর হার্ট, ফ্রম হিজ হোম, এভাবে করতে পারো। এবার আছে অ্যাডভার্ব অফ রিজন। তো অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে আছে হোয়াই দিয়ে প্রশ্ন করবে, কারণ বোঝাবে। যেমন আই কুড নট গো টু স্কুল ডিউ টু ইলনেস, আমি অসুস্থতার কারণে স্কুলে যেতে পারলাম না, কারণ বোঝাচ্ছে। ওইভাবে হবে বিকজ অফ অ্যাসিড রেন, বিকজ অফ অ্যাক্সিডেন্ট, অন অ্যাকাউন্ট অফ হেডেক, ফর ফিভার, এভাবে করতে পারো। ওকে, আবার দেখো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেটাকে অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে গণ্য করা হয়। তো প্রিপোজিশনাল ফ্রেজ তো অনেকই আছে, কিন্তু এখন কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন সাম মোর এক্সাম্পলের মধ্যে দেখো, যেমন ইন স্পাইট অফ বিং ইল, অসুস্থ হওয়ার সত্ত্বেও হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। ওকে, তো এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও করতে পারি। তো এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, মানে অ্যাডভার্ব ফ্রেজটাই প্রিপোজিশনাল ফ্রেজ হয়। এই জন্যে এটা একটু বাড়তি দিয়ে দিলাম, একটু সেন্টেন্সটা বড়। তো এই ধরনেরও থাকতে পারি যেটা তুমি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারো। ওকে, তো পরীক্ষাতে যেহেতু আসে তোমাদের অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই প্রিপোজিশনাল ফ্রেজ তো আসবে না। এমনিতে ফ্রেজ তো 11 ধরনের হয়, কিন্তু সব ফ্রেজ তোমাদের লেখার প্রয়োজন হয় না। শুধুমাত্র 3 ধরনের ফ্রেজে লিখতে হয়, নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে যেমন অনেক কিছু থাকে, ইনফিনিটিভ ফ্রেজ থাকে, জারেন্ট ফ্রেজ থাকে, বুঝলে। আর পার্টিসিপল ফ্রেজ ওর মধ্যে যুক্ত থাকতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত থাকতে পারে নাউন ফ্রেজের মধ্যে। তো অত সব জানার দরকার এখন নেই, যেভাবে আমি শিখে গেছি ঠিক সেইভাবে তোমরা অনুসরণ করবে, আর ফ্রেজের কোনো সমস্যা আসবে না। এটি 8 থেকে 10 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া এটা রাইটিং স্কিলের জন্য তো খুব মেরুদণ্ড বলা যায়, রাইটিং স্কিলে খুব বেশি দরকার পড়ে। আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট টাইম অর দ্য নেক্সট ডে। থ্যাংক ইউ, ভালো থাকবে।